আপনাদের উইলিয়াম ক্যাম্বেল আমেরিকা থেকে বই লিখেছিলেন যে কোরআনে ৩৮টি বৈজ্ঞানিক ভুল আছে, তো আমাকে বাধ্য হয়ে যেতে হলো। আমি তো এটা ২০০০ সাল, আমার বয়স মাত্র ৩৫ বছর ছিল তখন, এবং গিয়ে বিতর্ক করলাম আমি তার সাথে। আলহামদুলিল্লাহ তিনি স্টেজে স্বীকার করলেন, ডক্টর জাকির নায়েক বাইবেলে এত ভুল বের করেছেন, আমাকে আবার বাইবেল পড়তে হবে। সত্যবাদী মানুষ ছিলেন, আপনার মতো ছিলেন না। তো আমি কি মিথ্যা বললাম আপনাকে? আপনি তো অপমান করছেন আপনার সেই লোকদের যারা প্রশ্ন করছে। আমি খুব ভালোভাবে প্রশ্ন জিজ্ঞেস করলাম, আপনি অপমান শুরু করলেন। আমি এটা সহজভাবে বলছি, ভাই আপনি যে করছেন না, আপনি যা করছেন না, তর্ক করছেন। আমি আপনাকে সুযোগ দিচ্ছি, মাইক বন্ধ করছি না এতক্ষণ। রাত 12:30টায় কোনো খ্রিস্টান মিশনারি 20,000-এর সমাবেশে অনুমতি দেবে প্রশ্নোত্তর করার জন্য? তারা তো শুধু লেকচার দেয়। অপমান করছি? আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম কি না? আপনি বললেন একটা আয়াত দেখাও, আমি জবাব দিলাম। আপনার তো বলা উচিত ছিল মাশাআল্লাহ ডক্টর জাকির নায়েক, থ্যাংক ইউ। আপনি থ্যাংক ইউ বলছেন না। থ্যাংক ইউ। রাত 12:30টায় হাজার হাজার লোকের সময় নষ্ট করছেন আর বলছেন অপমান করছি। আল্লাহ আপনাকে হেদায়েত দিন, আল্লাহ আপনাকে হেদায়েত দিন। থ্যাংক ইউ বলার বদলে অপমান বলছেন। থ্যাংক ইউ। আপনি আমার প্রশ্নের জবাব দিয়েছেন, অনেক শুক্রিয়া। বাস, জবাব তো দিয়েও দিলাম। আপনার এক প্রশ্নের না 3টে প্রশ্নের জবাব দিলাম, কারণ বাইবেল এটা ইনজিলের বিকৃত রূপ। কোরআনে কোথাও লেখা নেই যে বাইবেল আল্লাহর কিতাব। কোরআনে লেখা আছে ইনজিল। আজ ইনজিল আসল রূপে আর নেই। আজ যে বাইবেল আছে তা ইনজিলের বিকৃত রূপ। তার জন্য কিছু মুসলমানের গবেষণা করা উচিত, আমি করি, এবং বড় বড় পাদ্রীদের সাথে বিতর্ক করা উচিত যাতে তারা দিনের দিকে আসে। সব মুসলমানের সময় নষ্ট করার দরকারই নেই। এবং যখন আপনি বললেন একটাও আয়াত দেখাও যা বিগড়ে গেছে, ওটা তো বলে দিলাম যে মানুষ কিতাব লেখে। আপনার 2-3টি প্রশ্নের সবকটির জবাব দিলাম। শেষে আপনি থ্যাংক ইউ বললেন। ভালো, আল্লাহ আপনাকে হেদায়েত দিন। আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ আপনাকে পথ দেখান যাতে আপনি সঠিক পথে আসেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার জন্য যিশুর নামে প্রার্থনা করব। ধন্যবাদ।